নমস্কার, আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা যারা পশ্চিমবঙ্গে বাসিন্দা রয়েছো, যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন করার স্বপ্ন রয়েছে বা চাকরি করার, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। আবেদনে A to Z আলোচনা করো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের 23,417টি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদ মিলিয়ে 23,417টি শূন্য পদ। 23,417টি অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়ে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 কী বলা রয়েছে দেখে নিই। বাংলা চাকরি প্রার্থীদের জন্য আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় 23,417 জন শূন্য পদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। তাহলে তোমাদের যে এখানে যে যোগ্যতা বলা রয়েছে, তোমাদের অষ্টম বা মাধ্যমিক পাস যোগ্যতায়, এটা কিন্তু তোমাদের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে। আগে তোমরা 8 বা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো, কিন্তু এখন আর পারবে না। এখন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবেদন করতে গেলে, কেন এখন যা কম্পিটিশন বাজার বর্তমান। তারপর তোমাদের বলে দেওয়া রয়েছে, তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অপেক্ষায় বসেছিলেন, অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার নাগরিক এই সকল আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। আজকে আমাদের প্রতিবেদনে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা বাসিন্দা হন না কেন, এই আবেদন প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে চান, আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আমাদের প্রতিবেদনে অঙ্গনারী কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য, যথা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের শূন্য পদের নাম। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে অঙ্গনারী কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে তোমাদের মোট 2টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথম পদ হচ্ছে অঙ্গনারী কর্মী নিয়োগ ওয়াকার এবং অঙ্গনারী সহায়িকা, মানে তোমাদের হেল্পার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের হেল্পার এবং ওয়াকার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মোট পদের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে সর্বমোট 23,419 জন কর্মী পদে নিয়োগ করা হবে। তার মধ্যে অঙ্গনারী কর্মী পদে শূন্য পদ রয়েছে 9,453টি এবং অঙ্গনারী সহায়িকা পদে শূন্য পদ রয়েছে 10,926টি। তাহলে তোমাদের 9,453টি তোমাদের কর্মী পদে নিয়োগ করা হবে ও তোমাদের 10,926টা তোমাদের সহায়িকা পদে নিয়োগ করা হবে। তাই আপনার শিক্ষাগত যোগ্যতা, তোমরা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 12 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। নিয়োগের স্থান কোথায় রয়েছে, তোমাদেরকে কোথায় নিয়োগ করা হবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অঙ্গনারী কর্মী ও অঙ্গনায়িকা সহায়িকা পদের এই পশ্চিমবঙ্গে 23টি জেলা প্রত্যেকটিতে করা হবে। তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার জেলায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে। তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে? তোমাদের অঙ্গনারী ও সহায়িকা পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগছে? তোমাদের রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকা পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আবেদনকারীকে যে সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, সেগুলো তোমরা এখানে দেখে নেবে। দেখো, প্রথম নম্বরে জন্ম প্রমাণপত্র অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তোমাদেরকে লাগবে। যেহেতু মাধ্যমিকে মার্কশিট ও সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট আবেদন করতে হবে। আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। তারপর জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক নয়। তোমরা যদি কেউ SC ST হয়ে থাকো তার সার্টিফিকেট লাগবে। যারা PWD রয়েছে তাদের জন্য 40% হলে তাদেরকে তোমাদের পরীক্ষাতে 40 মিনিট তোমাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য, যারা প্রতিবন্ধী রয়েছে। আবেদনকারীকে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো, মানে 3 মাসের মধ্যে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো লাগবে ও আবেদনকারীকে নিজের হাতে স্বাক্ষর করতে হবে। তোমাকে রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, তোমাকে বাসিন্দা সার্টিফিকেট। তোমরা যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা আন্ডারে বসবাস করছো তারা সেখানে যে
একটা রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে রেখে দেবে। আবেদনের পদ্ধতি কী রয়েছে? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে অফলাইনের মাধ্যমে, আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে জেলা ভিত্তিক, মানে তোমাদের জেলা ভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে। কোনো জেলাতে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, আবার কোনো জেলাতে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। তাই যখন আপনার জেলায় এই আবেদন প্রকাশ করা হবে তখন আমি সেই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, তোমাদের জেলায় যখন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে তখন তোমাদের জানিয়ে দেবো। তোমাদের আবেদন প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তাই তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সেই জেলা কিছু ভ্যাকেন্সি আপডেট তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে। সেখানে গিয়ে তোমরা প্রতিনিয়ত জিকে কুইজ এবং প্রতিনিয়ত তোমাদের পরীক্ষা কোশ্চেন পেপার আপলোড করা হয়ে থাকে।